একটা মজার গল্প বলি। আমার একটা বন্ধু, ও ডেটা সায়েন্টিস্ট, ওর গার্লফ্রেন্ড সুইডিশ এখানকার। তো তারা ডিসাইড করে তারা আমস্টারডামে যাবে ঘুরতে। এবার আমস্টারডামের ব্যাপার, এই প্রতিটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোই অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি, ইটালি কিংবা গ্রিসের কিছু কিছু জায়গা, ক্রিট, হিরাক্লিয়ন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কস্টলি, অনেকটাই কস্টলি বলা যেতে পারে। এবং এখানে হোটেল পার নাইট প্রায় 100 ইউরো, মানে বেশি তো কম নয়, 100 কি 200 ইউরোস তো হবেই পার নাইট। তো তার ফলে তারা ডিসাইড করে, এবং তারা ডিসাইড করে নিজেদের মধ্যে কি কি ভাবে তারা যাবে এবং কোন হোটেল বুক করবে কিংবা না কি এরকম। তখন মেয়েটা জানায় ছেলেটাকে যে দেখো, তোমার হোটেল বুক করার কিছু নেই, আমার বোনের যে বয়ফ্রেন্ড, তার আমস্টারডামে একটা জায়গা আছে, একটা প্লেস আছে, সেই বাড়িতে গিয়ে, যে কোনো এরা স্তুগা বলে, মানে বনের মধ্যে একটা বাড়ি, এরকম খুব সুন্দর লাগে, একটা লেকের পাশে একটা ছোট বাড়ি, এগুলোকে স্তুগা বলা হয়। তো এরকম আছে, তো আমরা গিয়ে সেখানে টাইম স্পেন্ড করবো, কোনো অসুবিধা নেই। তো এবং অবভিয়াসলি এই স্তুগা কিংবা এই বাড়িগুলো খুবই কস্টলি, এগুলো কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না, মানে আমাদের তো অ্যাফোর্ড করার ক্ষমতা একদমই নেই। তো যাই হোক, তো তখন আমার যে বন্ধু, সে জিজ্ঞেস করে, বা হয়তো দারুণ খবর, তাহলে তোমার বোনের বয়ফ্রেন্ডের কোনো অসুবিধা হবে না তো? সে বলে না না, একদম না, ও তো খুবই খুশি হবে, আর ও টিকিট করে দিচ্ছে, ওকে পরে পয়সা দিলেও হবে, না দিলেও হবে। তখন তো ও একটু অবাক হয় যে এটা তো উচিত না, এত টাকা খরচা হবে, ও টিকিট করে দেবে, আমরা কি করে তাহলে এরকম, এটা উচিত না, আমি ওকে অবভিয়াসলি পে করে দেবো। বলছে না না, চিন্তা করো না, হি ইজ ওয়েলদি, তো ওর কোনো অসুবিধা নেই, ও নিজে থেকে আমাদেরকে এটা প্রেজেন্ট করতে চায়, তোমাকে আর আমাকে এটা ও গিফট করতে চায়, অ্যাজ এ গিফট ও আমাদেরকে দিতে চায়। তখন ও বলে যে আচ্ছা ঠিক আছে, যদি এটা হয় তাহলে তো খুবই ভালো। তখন ও জিজ্ঞেস করে যে আচ্ছা, ওর যে এত পয়সা, মানে এটা কি জেনারেশনাল ওয়েলথ, নাও কি করে? তখন ও বলে যে দেখো, সুইডিশে জেনারেশনাল ওয়েলথ বলে কিছু হয় না সবাইকার ক্ষেত্রে। আর ও কাজ করে ভালো, প্রায় পার মান্থ 60,000 ক্রোনা ইনকাম করে। 60,000 ক্রোনা পার মান্থ মানে হচ্ছে বর্তমানে প্রায় 6 লাখ টাকার কাছাকাছি মাসে। তো তখনও বলে 60,000 ক্রোনা পার মান্থ, ও কী এমন কাজ করে যেখানে ও 60,000 ক্রোনা পার মান্থ এরকম ইনকাম করে? কি কাজ করে এটা শুনে আমার বন্ধু প্রায় মানে চমকে ওঠে। মানে যদি আপনারাও শোনেন, আমার মনে হয় আপনারাও চমকে উঠবেন। ও ওই লোকটি মিল্কম্যান। মিল্কম্যান মানে উনি, মানে এই, মানে যেমন আমাদের এখানে দোকানে দোকানে দুধ ফুদ দিয়ে আসে যারা বিভিন্ন কাজের সাথে, বেকারি ফেকারি সমস্ত কিছু, ও হচ্ছে মিল্কম্যান। ও সারাদিন গাড়ি করে ঘুরে ঘুরে এরকম লোকের বাড়ি বাড়ি দুধ দিয়ে আসে। হি ইজ নট ইভেন দ্য প্রডিউসার, ওর ফার্মও নয়, ওর ফার্ম থেকেও প্রডিউস হয় না, ও শুধু ডেলিভারি ম্যান। এবং সেখান থেকে ওর মান্থলি ইনকাম 60,000 ক্রোনা, নিয়ার অ্যাবাউট 60,000 ক্রোনা, মানে বিফোর ট্যাক্স, অবভিয়াসলি বিফোর ট্যাক্স। তো এই মানে এই কথাটা শুনে অবভিয়াসলি মানে আমিও খুব অবাক হয়েছিলাম। এবং সেই জন্যই এটা একটা চূড়ান্ত এক্সাম্পল যে মানে ওর যে ডেটা সায়েন্টিস্ট, তারও হয়তো এত টাকা মাইনে নয়। তো এই যে কাজের ভিত্তিতে কিংবা কে কি কাজ করছে সেই ভিত্তিতে যে ক্লাস ডিভিশন কিংবা একটা যে ডিস্টিংশন ক্রিয়েট করা হয় সমাজে, সেই ডিস্টিংশনটা এখানে নেই। এখানে লেবার ক্লাসকে, শ্রমিক শ্রেণীকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়, এবং শ্রমিক শ্রেণীকে যথেষ্ট সম্মান করা হয়। এবং এটা এখানে ভীষণভাবে মানা হয় যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা কর্মের মানুষকে ভীষণভাবে প্রয়োজন।